আলু বড়ি ডিম দিয়ে ঝোল করব। এটা খেতে দুর্দান্ত টেস্ট। অনেকে অনেকভাবে রান্না করে। আমি যেভাবে রান্না করব এই তরকারি খেতে অসম্ভব মজা হবে। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকুন। এগুলাকে বড়ি বলে। এই বড়ি কুমড়ো আর কলাই দিয়ে তৈরি করতে হয়। ভাঙার লোকজন জানেই না যে এগুলা খেতে হয়, কিন্তু আমাদের চুয়াডাঙ্গা ঝিনাইদহের লোক এইগুলা খেতে খুবই পছন্দ করে। শীত আসলে এই বড়িগুলো দেওয়ার ধুম পড়ে যায়। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো এভাবে কাঁটা চামচের সাহায্যে এভাবে করে ফুটিয়ে নেব, যাতে করে রান্না করার সময় ডিমগুলো ফেটে না যায়, চটে না যায়। তো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ডিমের সঙ্গে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নেব। প্রতিটা ডিমের সঙ্গে যেন লবণ হলুদ মেখে যায়, এতে করে ডিম খেতে মজা লাগবে। এই যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, চলে যাচ্ছি চুলায়, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, একটা পেঁয়াজ কুচি, 1 চা চামচ জিরা দিয়ে ভেজে নেব বা হালকা বাদামি করে ভেজে নেব। এটাকে ভাজনা বলে। এই ভাজনা কখন কিভাবে ব্যবহার করব আপনাদের সামনেই বলবো, তবে ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকুন। এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এগুলাকে এবার উঠিয়ে নিচ্ছি। উঠে এগুলা বেটে নেব। তো বেটে নিয়ে ভাজনা কখন যে ব্যবহার করব সেটা আপনাদেরকে সামনেই বলবো, সঙ্গেই থাকুন। এই তরকারি খেতে দুর্দান্ত টেস্ট হবে, আপনাদেরকে বলছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল কড়াই দিয়ে দিচ্ছি। আর বড়িগুলা চুলা লো আছে রেখে বড়িগুলা হালকা বাদামি করে ভেজে নেব। চুলা অবশ্যই লো আছে রাখতে হবে, তা না হলে বড়ি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে ভাজা নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, লবণ হলুদ দিয়ে মেখে রাখা ডিমগুলা ভেজে নেব। হালকা করে ভেজে নেব, বেশি করে ভাজবো না, ভাজলে ডিম শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি হালকা করেই ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এগুলাকে উঠিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার যতটুকু তেল লাগবে ততটুকু তেল দিয়ে দিচ্ছি। 3টা আলু এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা, একটা রসুন বাটা, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কাঁচা মরিচ দিইনি, শুকনো মরিচ দিয়েছি। এটা এর জন্যই দিয়েছি, তরকারিটা খেতে দুর্দান্ত টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আর এটা কষানোর সময় অবশ্যই ঢাকা দিয়ে দেবো, তা না হলে মনে মনে বড়ি ভালো সিদ্ধ হবে না। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, ফুটে উঠছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, একটা এলাচের ফল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসছে, এই পানিটা পুরোই আমি শুকিয়ে নেব। এটাকে কষানো বলে। এইভাবে করে রান্না করলে এই তরকারি যে খেতে কত মজা হয়, আপনারা বাসায় এই টিপস ফলো করবেন, রান্না করতে খুবই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিইনি, দিয়েছি শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি কষানোর সময় যতটুকু পারিস তার ডবল পানি দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা যখন ফুটে আসবে তখন আমি আরেকটা মশলা ব্যবহার করব, সেটা আপনাদেরকে সামনেই বলবো। এই যে ফুটে উঠছে, এই পর্যায়ে আমি যেই বড়ি যে সিদ্ধ হয়ে গেছে বড়ি বুঝতে পারলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই যে ভাজনা বাটা, যেটা ভেজে নিয়ে এলাম, ভেজে বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম। ভাজনা বাটা দেওয়ার পরে 5 মিনিট পরেই আমি ডিম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু জাল করে নেব, যাতে করে ভাজনা বাটাটা ডিমের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। এটা খেতে রান্না খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে নিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার তরকারি কিন্তু প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কত দারুণ হয়েছে। ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজা, দেখেই মনে হচ্ছে কত দারুণ হয়েছে, খেতে অসম্ভব মজা। একবার হলেও আপনারা বাসায় এভাবে ডিম আলু বড়ি দিয়ে রান্না করবেন, খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই শুকনো মরিচ দিয়ে রান্না করবেন। শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করলে এটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আজ এই পর্যন্তই। আল্লাহ।